এই রায়টা নিয়ে যখন কথা হয়েছে আমি স্মরণ করছি শহীদ বীর সালাউদ্দিন কাদের চৌধুরীকে, যিনি ওনার মামলার ফাঁসির রায় হওয়ার পরে জজ সাহেব জিজ্ঞাসা করছিল ট্রাইব্যুনাল যে আপনার কিছু বলা আছে কিনা। সালাউদ্দিন কাদের চৌধুরীর স্বভাব সুলভ হাসতে হাসতে বলছিল যে মাঝে আদালত আমার কিছু চাওয়া পাওয়া নাই আপনার কাছে, তবে একটা অনুরোধ রইল যে এই ট্রাইব্যুনালটা যেন কন্টিনিউ করে এবং শেখ হাসিনার বিচার এই ট্রাইব্যুনালে একদিন হবে। আমি সেহেতু তাকে সেলুট জানাই তার এই বক্তব্যের জন্য। রায়ের বিষয় এগুলি তো আইনের ব্যাপার, এগুলি নিয়ে অনেক কথা বলা যায় বা বলা যাবে, সেগুলি আমরা আর এখন ওইভাবে যাচ্ছি না। তো একটা প্রশ্ন যেটা আপনি করছেন যে ৩২ নম্বর নিয়ে, এখন আমরা মানে বিজ্ঞ আলোচক, তো আমি তো আবার একটু গ্রাম্য ভাষায় কথা কই, অনেকে মাইন্ড করে হলো কি ঘোড়ার ডাকও বুঝি না, গরুর ডাকও বুঝি না। আমরা আমাদের বুঝায় ভুল আছে। বিচার হলো শেখ হাসিনা, রায় হলো তার। তো তার রায় হলো কি ফাঁসির দণ্ড, আজীবন কারাদণ্ড, দুইটাই রায় হয়েছে তার। এখন শেখ হাসিনার বাড়ির নাম তো হলো সুদা সদন। আপনারা যাইবেন হলো সুদা সদন ভাঙতে, আপনারা শেখ মুজিবের বাড়ি ভাঙতে যান কেন? এর বিচার হয়েছে নাকি? খুদে খালি পেশাল মারেন আর হইলো গেঞ্জাম লাগান। হাসিনার বিচার হয়েছে, হাসিনা ২৪০০ লোক মারছে, ৩৪০০ লোক, ৩৪,০০০ লোকরে আমার পঙ্গু করে দিছে। তা হাসিনার বাড়ি না ভাঙবে, হাসিনুর ভাই বাড়ি ভাঙ্গা কে রে ভাই? ভাই শেখ মুজিবের আমি বলি জামাতকে নিষিদ্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ, তাই বলে কি জামাত শেষ হয়ে গেছে? আপনারা যে ভাষায় কথা বলেন, জেএনজি ভাষায়, মনে হয় যে সবকিছু আপনার কাছে করে সহজ এবং অত্যন্ত পানির মতো পরিষ্কার। এটা কিন্তু এত সোজা না। ৮৭ বছরের একটা সংগঠন জামাত ইসলাম, তারে হাসিনা নিষিদ্ধ করে, তার সিম্বল বাতিল করে, তার রেজিস্ট্রেশন নিবন্ধন বাতিল করে, সেই দলটাকে কি বাতিল করে দিতে পারছে দেশ থেকে? আওয়ামী লীগও তো ৭৪ বছরের একটা ৭৬ বছরের সংগঠন। আপনি আর আমি মুখে মুখে বললেই তো আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না। আপনি যত পারেন এমবার্গো দেওয়ার, যত রকমের পারেন দেন। আপনাকে আমি একটা বলি শুনেন, স্বাধীনতার পরে যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, দেশ স্বাধীন করছে, একটা রাষ্ট্র আফ্রিকার গানা, তারা ৫ বছরের মধ্যে যারা স্বাধীনতা আনছিল যে দলটা, ৫ বছরের মধ্যে তারা কিন্তু ব্যান্ড হয়ে গেছে। আর একটা দেশ আমাদের এশিয়াতে, এই ফিলিপাইন, মার্কোস, সে হলো তাদের জাতির পিতা ছিল এবং স্বাধীনতা যুদ্ধ সে করে দেশটা স্বাধীন করছিল। একুনকে হত্যা করার পরে তার দল ব্যান্ড হয়ে গেছিল। ৩০ বছর পরে এখন যে বর্তমানে ফিলিপাইনের প্রেসিডেন্ট, সে মার্কোসের ছেলে। তারা আবার নিবন্ধন ফেরত পেয়েছে, আবার জনগণের কাছে গেছে, জনগণ তাদেরকে আবার প্রেসিডেন্ট বানিয়ে দিচ্ছে। একটি শরীর শাসকের পোলারে প্রেসিডেন্ট বানিয়ে দিচ্ছে। রাজনীতির কক্ষপথ অত্যন্ত কঠিন। তবে এখানে সবচেয়ে মজার ব্যাপারটা হলো আমরা অনুধাবন করতে পারিনি। ১৯৭৩ সালে, যে দেখেন আমার কাছে একটা মামলার এফআইআর আছে, এটা হলো বিজিবি মার্ডার এফআইআর, আমরা আসামি ছিলাম। এই দেখেন এখানে ধারা লেখা আছে। প্রত্যেকটা মামলার মধ্যে দেখেন বিজিবি মার্ডার ৩০২ দিলেই কিন্তু এনাফ। এখানে ১৯৭৩ সালের সন্ত্রাস বিরোধী আইনের ৩ এবং ৪ ধারা দেওয়া দিয়েছে, লাগাই দিছে। তার মানে হলো এই ধারাটা তৈরি হয়েছিল ১৯৭৩ সালে। শেখ মুজিবুর রহমান সাহেব এই সন্ত্রাস দমন আইন তৈরি করছিলেন এবং এই আইনের মাধ্যমে শেখ মুজিবুর রহমান জাসদের ২০,০০০ কর্মীকে হত্যা করছিল এই আইনটা দিয়েই। তার বাবার বানানো আইন, তার মেয়ের আজকে ওই আইনেই ফাঁসি হয়েছে।
নিয়তির কি পরিহাস দেখেন। আইন তার নিজস্ব গতিতে চলে, আমাদের মনীষীরা বলেন। খালি শুনতাম আর গল্প, মনে মনে করতাম দূর কি কয়। আজকে কিন্তু এটা বাস্তবে প্রমাণ হলো যে আইন তার নিজস্ব গতিতে চলে। শেখ মুজিব রহমান যে এই আইন তৈরি করে গেছে, ঠিক সেই আইনই তার মেয়ে আজকে ফাঁসির রায়ের সম্মুখীন হয়েছে, তার ফাঁসি হয়েছে। 3-এর কতে তার হলো আজ আমৃত্যু, আর 4-এর ক খ ঘ, এই 4টাতে হলো 4 মৃত্যুদণ্ড হয়েছে। আমরা এই মৃত্যুদণ্ডটা হয়েছে আমাদের, জানেন আমাদের বিএনপির, আমাদের অলরেডি আমরা প্রতিক্রিয়া জানাইছি এই রায়টা নিয়ে। দেখেন দুর্ভাগ্য হলো কি হাসিনুর ভাই, আপনারা বাহিনীতে চাকরি করছেন, নিয়মিত বাহিনীতে আপনারা কমান্ডিং চেইন অফ কমান্ডকে মাইনে আপনারা সার্ভিস করছেন। সবকিছুতেই কিন্তু চেইন অফ কমান্ড থাকে, শুধু আপনার চাকরির ক্ষেত্রে আছে তা না, এটা আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনেও কিন্তু এই চেইন অফ কমান্ডটা যদি না থাকে, থ্যাংক ইউ, সালাম দিচ্ছেন। এখন আমাদের এই চেইন অফ কমান্ডটা না থাকলে তো পরিবার থাকবে না, সমাজ থাকবে না, দেশ থাকবে না, ধ্বংস হয়ে যাবে। আজকে আমি দেখলাম ডিসি মাসুদ, ফেসবুকের মধ্যে দেখতেছিলাম, সেনাবাহিনীর উপরে আপনার কি জানি কয় সাউন্ড গ্রেনেড চার্জ করছে। আর সাথে সাথে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হয়তো বা ডিসি মাসুদকে রিং করছে, সে মোবাইল কানের মধ্যে, সে বলতেছে স্যার, হয়তো বা জিজ্ঞাসা করছে সাউন্ড গ্রেনেড পাবলিকের কাছে কিভাবে গেল, কে এটা মানল? ওই স্যার এগুলি সব জামাত শিবিরের ছেলে পেলে। মাগুরাতে আপনার সেদিন আপনার সবাই জানেন এটা মারাত্মক একটা অস্ত্র উদ্ধার হয়েছে, যেটাকে নিয়ে আমরা খুব ভয় পাচ্ছি। সাইপার গান মাগুরাতে এক ছেলের কাছ থেকে উদ্ধার হয়েছে, ছেলেও গ্রেপ্তার হয়েছে, অস্ত্রটাও রিকভারি হয়েছে। পরবর্তীতে জানতে পারলাম যে শিবিরের সদস্য, তার কাছ থেকে এই অস্ত্রটা পাওয়া গেছে। আজকে তো আমরা সরাসরি শুনলাম সোশ্যাল মিডিয়ার কল্যাণে যে তারা সাউন্ড গেট মেরে দিচ্ছে। আমাদের কাছে ধারণা 5 তারিখে যেই মেচাকার হয়েছে বাংলাদেশে, তার মনে সম্পূর্ণ থানা, যত থানা যেখানে আছে সব থানায় কিন্তু লুটপাট হয়েছে। এই অস্ত্র এখন পর্যন্ত পুলিশ এক অংশ উদ্ধার করতে পারে। এই অস্ত্র যারা এই সমস্ত লুটপাটের সাথে জড়িত ছিল তাদের হাতে আছে। হয় বিএনপি হইতে পারে, হয় জামাত হইতে পারে, জাতীয় পার্টি হইতে পারে, XYZ হতে পারে, বা ডাকাইত হইতে পারে, সন্ত্রাসী হইতে পারে। এটা তো সবাই আমরা অংশগ্রহণ করছি। আমি কাউকে দোষারোপ করার জন্য কিন্তু কথাগুলি বলছি। এগুলি মরণাস্ত্র, এগুলি আপনার জন্য বিপদ, আমার জন্য বিপদ, সবার জন্য বিপদ। আমরা কেউ কিন্তু এই অস্ত্রের বা এই বুলেটের বাইরে না। যে কোনো সময় এই বুলেট আবার বুকে লাগতে পারে, আপনার লাগতে পারে, জামাতের লাগতে পারে, বিএনপির লাগতে পারে। এই যে আজকে আমাদের পল্লবী থানা যুব দলের যে আহ্বায়ক একটা শপিং কমপ্লেক্সের মধ্যে তাকে ওপেন গুলি করে হত্যা করছে, সিসিটিভি ফুটেজে আমরা এখন দেখলাম। এই অস্ত্র তো কাউকে ক্ষমা করবে না, সবাই আমরা নিরাপদ নয়। আমাদের উচিত ছিল সেনাবাহিনীকে, যেহেতু ম্যাজিস্ট্রি পাওয়ার দেওয়া ছিল, সেনাবাহিনী ইচ্ছা করলে অন্যান্য বাহিনীগুলিকে নিয়ে কম্বিং অপারেশন করে অস্ত্রগুলি উদ্ধার যত সম্ভব করতে পারত, কিন্তু দুর্ভাগ্য সেই কাজটা আমরা করিনি। আজকের রায় ন্যায্যতা পেয়েছি আমরা, যারা প্রাণ দিয়েছে তাদের পরিবার সেখানে তারা সন্তুষ্ট হয়েছে রায়। সকলেই রায়ের ব্যাপারে আপনার আমাদের দলের যিনি স্ট্যান্ডিং কমিটির মুখপাত্র সালাউদ্দিন আহমেদ সাহেব এই রায়ের প্রতিক্রিয়া জানাইছেন এবং এই রায়কে উনি গ্রহণ করেছেন এবং
এই রায়ে আমরা সন্তুষ্ট, এ কথা আমরা আমাদের দলের পক্ষ থেকে অলরেডি জানিয়ে দেওয়া। কারণ জানিয়ে দেওয়ার কারণটা হলো যে 17 বছর তো ছেঁচা খাইছি, মাইর খাইছি, কিল খাইছি, গুম হইছে। আমার ইলিয়াস আলী নাই, আমার চৌধুরী আলম নাই, আমার হিরো নাই, আমার পারভেজ নাই, আমরাই তো সবচেয়ে বড় ভুক্তভোগী। আমাদের 7,500 নেতা কর্মী গুম হয়ে গেছে, যাদেরকে আমরা এখনো পাইনি, তাদের সন্ধান কেউ করতে পারতেছে না, ক্রস হয়েছে। তা আমরা সন্তুষ্ট হবো না, কে সন্তুষ্ট হবে? আর সবচেয়ে রাইভেল পার্টি কি? বাংলাদেশে দুইটা রাজনৈতিক ধারা ছিল, একটা বিএনপি, একটা আওয়ামী লীগ।